হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অনার্স ফার্স্ট ইয়ারে যারা রয়েছেন আপনাদের জন্য। তো অনেকেই বলেছিলেন যে ভাইয়া কীভাবে লেখাপড়া শুরু করব বা কীভাবে স্টার্ট করতে হবে এটা বুঝতেছি না, বা কীভাবে শুরু করতে পারি। সো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে ফার্স্ট ইয়ারে ওঠার পরে আমাদের যে সমস্যাগুলি বেশ খুব কমন এবং সমস্যাগুলি বেশ হাস্যকর, বাট আমরা প্রায় অধিকাংশই এটার সাথে ইনভলভ। তো সেই বিষয়টা কি? তো প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে মন বসে না পড়ার টেবিলে, তাই না? মন বসে না পড়ার টেবিলে। আমাদের মানে আর যাই করি পড়ার টেবিলে মনটা বসাইতে পারি না। ফার্স্ট ইয়ারে ভার্সিটিতে উঠেছি, তাই না? পড়ালেখা করাটা বেশ কঠিন, মন বসানো কঠিন। হ্যাঁ, মন চায় যে একটু লেখাপড়া করি, কিন্তু আর মানে পড়তে বসে আর কাজ হয় না। তো এই যে মন পড়ার টেবিলে বসে না কেন, আসলে এর একটা বিশেষ কারণ রয়েছে। আমরা যদি প্রথমত বলি যে আসলে কি পড়বো এটা আমরা বুঝে উঠতে পারি না। তো এইটার সমাধান দেখেন, সমাধান সবসময় আসতে পাশে খুঁজলে পাওয়া যায় না। সমস্যা আপনার, সমাধানও আপনার কাছেই আছে। জাস্ট বুঝতে পারা যে আসলে সমাধানটা কি। তো এটার আমি একটা রেফারেন্স দিয়ে বলি যে আসলে কোথা থেকে শুরু করবেন এটা আপনার বিষয়। জাস্ট কীভাবে শুরু করবেন আপনি জাস্ট সেই উদাহরণটা বা সেই বিষয়টা আপনাদের শেয়ার করব। আমি একটা রেফারেন্স দিয়ে বলবো। আহমদ ছফা স্যারের একটি বিখ্যাত বই, আমার কাছে খুব ভালো লাগে বইটি, সময় হলে পড়ে ফেলবেন, যদুপি আমার গুরু। এই বইটি হচ্ছে আহমদ ছফা স্যারের, লিখেছেন তার প্রিয় স্যার আব্দুর রাজ্জাক স্যারকে নিয়ে। তো আব্দুর রাজ্জাক স্যারের কাছে যখন তিনি বই পড়ার সম্বন্ধে কথা বলেন, আব্দুর রাজ্জাক স্যার তাকে বলে যে বই পড়ার কথা বলেন। তখন আহমদ ছফা স্যার আব্দুর রাজ্জাক স্যারকে বলেন যে স্যার, লাইব্রেরিতে হাজার হাজার বই, তো আমি কোন বই পড়বো বা কোনটা পড়বো এটা তো আমি বুঝতেছি না। তো তিনি এখন একটা কথা বলেন যে গো অ্যান্ড শক। এখন শক বলতে হচ্ছে গোসল করা, মানে যাও এবং গোসল করো। বিষয়টা কি উদ্ভট মনে হচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে কি, ধরুন শীতের সময় আমরা পুকুরে যাই না, পুকুরে যেয়ে গোসল করতে যাই। তো গোসল করতে গেলে স্বাভাবিকভাবে পুকুরের আপনি যে পাশ দিয়েই নামেন, আপনার কি গোসল করা হবে কি হবে না বলেন? যে পাশ দিয়েই নামেন গোসল অবশ্যই হবে, যে পাশ দিয়েই নামেন। এখন কথাটা হচ্ছে আপনি কোন বই দিয়ে শুরু করবেন এটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আসলে শুরু করেন, যে কোনোটা দিয়ে শুরু করেন, যেটা আপনার ভালো লাগে। প্রোজ যদি সহজ মনে হয় প্রোজ দিয়ে শুরু করেন, পোয়েট্রি যদি সহজ মনে হয় পোয়েট্রি দিয়ে শুরু করেন, আবার যদি নন মেজর সাবজেক্ট সহজ মনে হয় নন মেজর সাবজেক্ট দিয়ে শুরু করেন। পড়া শুরু করেন এবং আস্তে আস্তে যখন আপনি পড়া শুরু করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এই সাবজেক্টে একটু দুর্বলতা রয়েছে, তো আমার একটু বেশি টাইম দিতে হবে। সো আপনাকে কি করতে হবে? শুরু করতে হবে। সো শুরু করে দেন, যেই সাবজেক্ট দিয়ে পারেন সেই সাবজেক্ট দিয়ে শুরু করে দেন। এত টেনশন করার কারণ নাই, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি বেস্ট সমাধান পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় কারণটা যদি বলি যে আমরা পড়ার টেবিলে বসতে পারি না, তার একটা বিশেষ কারণ হচ্ছে ফ্রাস্ট্রেশন, হতাশা। তো অনেকেই আমরা পাবলিক ভার্সিটিতে অল্প কিছু নাম্বারের জন্য চান্স পাইনি, কারণ 7 কলেজে যারা ভর্তি হয় এরা সাধারণত দেখা যায় পাবলিক ভার্সিটিতে কাছাকাছি, পাবলিক ভার্সিটির স্টুডেন্ট এবং এদের কাছাকাছি থাকে। কিছু নাম্বারের কারণে কেউ চান্স পায়, কিছু নাম্বারের কারণে চান্স পায় না। তো এই যে ফ্রাস্ট্রেশনটা কিন্তু ফার্স্ট ইয়ারে কাটে না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই ফ্রাস্ট্রেশন থেকে লাভ নেই। ধরুন এখন আপনি এখানে সমস্যায় পড়ে গিয়েছেন বা এখন আপনাকে এটা করতে হবে, আপনি বুঝে ফেলেছেন, সো ইউ হ্যাভ নো ওয়ে। সো আপনি এটা এসকেপ করতে পারতেছেন না। তো যেমন ধরেন আমি গরিব ফ্যামিলি বা আমি মিডিল ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছি। আমরা কি ইচ্ছা করলে আমাদের বাবা মা চেঞ্জ করতে পারি? বা আমাদের এই অপশনগুলো থাকে না, অবশ্যই আমরা সেটা মেনে নিয়ে আমরা কি করি যে না, আল্লাহ যা করেছে অবশ্যই ভালোর জন্য করেছে। সো এখান থেকে কিভাবে আমি বেটার করতে পারি, আমি কিভাবে আমার ফ্যামিলি বেটার করতে পারি, আমার নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারি, সেই হিসেবে কাজ করি, কি তাই করি না? সো অ্যাট দ্য সেম আপনি এটা পড়ে গিয়েছেন ভার্সিটিতে, হয়তো বা আপনার এটা লাগছিল না, এটাই হয়তো বা আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। সো টেক ইট ইজি এবং পড়া শুরু করে দেন। ফ্রাস্ট্রেশনে পড়ে আপনি নিজের ক্ষতি করতেছেন, আর কিচ্ছু হবে না। দিন শেষে গিয়ে আপনারই লেখাপড়া আবার করা লাগবে, প্রেশার আসবে, মানে কিচ্ছু করার থাকবে না, শুধুমাত্র আপনার সময়টা নষ্ট হবে। সো এই ফ্রাস্ট্রেশন ঝেড়ে ফেলে দেন। ওকে, সো এখান থেকে ডেভেলপ করতে হবে, অনেক কিছু করার আছে লাইফে। তো সেই বিষয়গুলো নিয়ে হয়তো আস্তে আস্তে পরবর্তীতে ভিডিওতে কথা বলবো। আজকের টপিকসে থাকে যে আপনাদের কেন পড়ার সমস্যা হয়। আমি যদি 3 নম্বর পয়েন্ট বলি যে অনেকে সেকেন্ড টাইমার থাকেন, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণটা হচ্ছে এটা আপনার পার্সোনাল বিষয়। আপনি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চান সেটা আপনার বিষয়। তবে একটা বিষয় বলে রাখি, 2 নৌকায় পা দেওয়া এটা অনেক ভয়ঙ্কর। হতে পারে যে আপনি ওইটাও হারাবেন, হতে পারে আপনার এখানেও রেজাল্ট ভয়ানক হতে পারে।
সো 2 নৌকা পা দেওয়াটা অনেকটা রিস্কি, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করে এই রিস্কটা নিতে হবে। তো এটা আপনার ডিসিশন, এটা আপনি ডিসিশন নেবেন, এটাতে আমার বলার কিছু নেই। এবং 4 নম্বর যদি পয়েন্ট বলি, মোস্ট ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মনে রং লাগা। মনে রং লাগা মানে বুঝছেন, ফার্স্ট ইয়ারে যেহেতু উঠি আমরা, তো মনে রং লাগবে, এটা কমন ব্যাপার, লাগতেই পারে যে ভার্সিটিতে উঠছেন স্কুল কলেজের গণ্ডি পার হয়ে, তাই না? একটু মনে রং লাগবে না, এটা কি হয়? হয় না। সো মনে রং লাগান এবং রং লাগিয়ে বেড়ান, সবই ঠিক আছে, বাট একটা পার্টিকুলার সময়ে একটু লেখাপড়া করেন, না হলে দেখা যাচ্ছে এই কালার আবার ডিসকালার হয়ে যেতে পারে। সো কালার থাকতে থাকতে কালারটা যেন টিকে থাকে, যেন জং না ধরে যায়, বিবর্ণ না হয়ে যায়, সেই কারণে আপনার কি করতে হবে, একটু হলেও লেখাপড়া দিন শেষে, দিন ভরে যতই কালারিং করে বেড়ান, দিন শেষে কিছু সময় রাখেন লেখাপড়া করার জন্য, তাহলে কি হবে, এই মনের রংটা সামনেও ধরে রাখতে পারবেন। আর যদি এখন শুধুমাত্র মনে কালার রং দিয়ে বেড়ান, পরে যদি ডিসকালার হয়ে যান, পরবর্তীতে দেখা যাচ্ছে আর রং আর গায়ে লাগবে না, বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাবে, ঠিক আছে? সো যারা মনে রং লাগাই বেড়াচ্ছেন, আমি বলতেছি না যে একেবারে আপনারা বিবর্ণ হয়ে যান, রং থাকুক, পাশাপাশি একটু লেখাপড়াও করেন কিন্তু, ওকে। এবং 5 নাম্বার পয়েন্টটা আমি যেটা বলবো, যে আমরা যখন ঢাকায় আসি, ওই যে লাল নীল বাতি দেখে আমাদের আর মাথা ঠিক থাকে না, যে আমরা কী করতেছি এটা আমরা বুঝি না, একটা নতুন পরিবেশে এসে আমরা খাপ খাওয়াতে পারি না, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যেমন একটা গল্প আছে না, যে গ্রামের থেকে একজন লোক আসছে, তার ছেলের বাসায় আসছে তার বাবা, তো এত লোক দেখে ঢাকায়, সে বলতেছে তার ছেলেকে যে তুই কি আমাকে বাজারের দিন ঢাকা নিয়ে আসছিস? মানে বিষয়টা হচ্ছে যে গ্রামে তো সাধারণত বাজারের দিন বাজারে অনেক লোক হয়, তাই না, স্বাভাবিকভাবে এক জায়গায় হয় সবাই, তো উনি ভাবছে হয়তো বা ঢাকায় আসছে, তো আজকে মানে বাজারের দিন, এত লোক। তো যারা আমরা গ্রাম থেকে এসেছি, এত লোক দেখে, তাদের এত ক্যারেক্টার দেখে, এত মানুষ দেখে আমরা না মানে নিজেদেরকে আর খাপ খাওয়ায় বুঝে উঠতে পারি না, আজকে এ বলতেছে এটা শুনি, আজকে ও বলতেছে ওটা শুনি, তাই না? এত মোটিভেশন, এত কিছু শুনে শুনে কি হয়, যে কি করব আমরা নিজেরা, মানে আমরা বুঝে উঠতে পারি না। তো আপনাদের প্রতি আমার দিক থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যে আসলে আপনি লেখাপড়া করার জন্য ঢাকাতে আসছেন, বা এটা করার জন্য, তাই না, অবশ্যই এটা করার জন্য আসছেন, তো প্রথমে সেটা ঠিক রেখে তারপরে আপনি যেটা ইচ্ছা করেন, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, বাট যে উদ্দেশ্যটা আসছেন সেটা জন্য সাবজেক্টটা যেন অবজেক্ট না হয়ে যায়, আর অবজেক্টটা যেন সাবজেক্ট না হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। আশা করি এটা আপনাদের খুব কাজে দিবে। এবং ফাইনালি আর একটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। ঢাকায় এসে ওই যে মাঝে মাঝে টুলেটে লেখা দেখেন না, ফ্রি ওয়াইফাই, তাই না? তো মানে এই ওয়াইফাই অনেক সময় গ্রামে তো আমরা মোবাইল ডাটা ব্যবহার করে ফ্রি থাকে না, যা ইচ্ছা পায় না, এখন ঢাকায় এসে যখন ফ্রি পায়, তখন তো আমাদের মনে করেন ওই সোশ্যাল মিডিয়া, ফেসবুক আর ইউটিউবেই সময়, মানে 24 ঘন্টার সময় কম হয়ে যায়। যদি এমন হয় যে আমাদের যদি 30 ঘন্টার সময় হতো 24 ঘন্টা, তাহলে মানে একটু ভালো হতো, কারণ দেখেই তো শেষ করা যায় না, কি রেখে কি দেখবো, নাটক দেখবো, মুভি দেখবো, সিনেমা দেখবো, না কি দেখবো, এত জিনিস, তাই না? তো বিষয়টা হচ্ছে একটু সতর্ক থাকবেন সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকেও, যে কোনো জিনিস, একটা খাবার খুবই সুস্বাদু, আপনার খুব পছন্দের একটা খাবার, সেই খাবারটাও যদি আপনি অতিরিক্ত খান, আপনার হজমের সমস্যা হবে। তার মানে আপনি সোশ্যাল মিডিয়া বলেন আর যা বলেন, এই যে ফ্রি ওয়াইফাই পান, লিমিটেশনের মধ্যেও ব্যবহার করেন। যদি লিমিটের অতিরিক্ত ব্যবহার করে ফেলেন, ওইভাবে পেট খারাপ হতে পারে কিন্তু। সো এগুলো খেয়াল রাখবেন, যারা ফার্স্ট ইয়ারে পড়েন, এগুলো কিন্তু একেবারে কমন সমস্যা। হয়তো বা আমি কথাগুলো হেসে হেসে বলতেছি, আপনাদের কাছেও হাসি হাসি বিষয় লাগতেছে, তাই না? বাট বিষয়গুলো আসলেই খুব রিয়েলিস্টিক। এবং দেখেন, আপনাদের প্রত্যেকের সাথেই হয়তো বা আমি এখানে 6 বা 7টা পয়েন্ট বলেছি, সবগুলো না মিলতে পারে, কিন্তু 2-3টা মিলবে না, এমন ঘটনা ঘটার কিন্তু কথা না। সো এখনই সতর্ক হওয়ার সময়, সতর্ক হন এবং লেখাপড়া শুরু করে দেন। লেখাপড়া করতে হবে এবং ফার্স্ট ইয়ার থেকেই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি বারবার বলি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি আপনি ফার্স্ট ক্লাস পেতে চান, ভালো রেজাল্ট করতে চান, তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট করে রাখতে হবে, কারণ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কিন্তু হিউজ পড়ালেখা থাকে। হাওয়ার আর ওদিকে কথা বলবো না। সো অনেক বড় ভিডিও করে ফেলেছি, আপনারা আশা করি উপকৃত হবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ইচ্ছা করলে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে আপনার ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে, তাই না? আমরা সবাই মিলেই তো সুখে শান্তিতে বসবাস করবো। আপনার বন্ধু যদি ভালো হয়, আপনার বন্ধু যদি ভালো মোরালিটি, মূল্যবোধের অধিকারী হয়, সেটার প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে। তো ভালো জিনিস ছড়িয়ে দিতে কখনো কার্পণ্য করবেন না।
সো যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ, এবং আপনাদের কোন কোন বিষয়ে সমস্যা রয়েছে সেটাও শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলো নিয়েও কথা বলার জন্য। তো আজকের মতো আল্লাহ হাফেজ।